এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, আর তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন খুলনা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব কমিয়ে পাটের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন পণ্যে পাটের মোড়ক ব্যবহারের যে বাধ্যতামূলক আইন রয়েছে সে আইনের প্রয়োগ আসলে আমরা দেখিনি তেমন কোথাও। আমরা প্রতিবেদনটিতে আসলে তেমনটি দেখছিলাম, কেন আসলে পাটের বস্তার ব্যবহার বাড়ানো যাচ্ছে না, কি আসলে করা প্রয়োজন, এসব নিয়ে আজ আমরা কথা বলবো পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এম আক্তার হোসেনের সঙ্গে। আক্তার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাচ্ছি যে আমরা গত কয়েকদিনে খুলনা অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি অধিকাংশ বাজার এবং গোডাউনে যেসব পণ্যের মোড়কে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক সবই প্লাস্টিকের বস্তা। আপনার কাছে কি মনে হয় কেন এত প্লাস্টিকের বস্তার ব্যবহার রয়েছে আইন থাকা সত্ত্বেও? পাট অধিদপ্তরের পক্ষ থেকে সবাই টিভিকে আপনাদেরকে ধন্যবাদ। আমরা পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন এর বাস্তবায়নের জন্য 19টি পণ্যের উপরে মোবাইল কোড করি এবং আমরা 2010 সাল থেকে এই মোবাইল কোড পরিচালনা করে আসছি। এক সময় সারা বাংলাদেশে একসাথে অভিযান চলে 2015 সালে, যা খুলনায় কোনো মার্কেটে একটি প্লাস্টিকের বস্তাও এই 19টি পণ্যের ছিল না, যার দরুন ওই সময়কার জেলা প্রশাসক খুলনা মহোদয় ব্যবসায়ীদেরকে দৌলতপুরে ফুল উপহার দেন, ফুলের মালা সবাইকে, যেহেতু আপনারা বাস্তবায়ন করেছেন। আমরাও মোবাইল কোড এখনো চালাই যাচ্ছি উপজেলা জেলা পর্যায়ে। মোবাইল কোড চালাচ্ছেন, কিন্তু আমরা বাজারে তার সফলতা দেখতে পাচ্ছি না কেন? বাজারে সফলতা, প্লাস্টিকের বস্তা যেমন দাম কম, মনে করেন একটা বস্তা কিনা যায় যে 15 থেকে 18 টাকা, একটি চটের বস্তা দাম হলো আপনার 70 টাকা থেকে 80 টাকা। এখন ক্রেতারা দেখে যে প্লাস্টিকের বস্তায় তো বহনযোগ্য বা দাম কম, সেই জন্য তারা ওই দিকে বেশি ঝোঁকে। তবে এখানে উৎপাদনকারী এবং ব্যবহারকারী সবাই যদি সচেতন হয় তাহলে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে আর কি। প্লাস্টিকের ব্যবহার মোবাইল কোড দিয়ে, শুধু মোবাইল কোড দিয়ে আইন বাস্তবায়ন করা খুব কষ্টকর, কঠিন, এটা সবাইকে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে এই পাটের দাম বেশি, এটি কি আসলে মানে কমিয়ে আনার কোনো উদ্যোগ আপনাদের অধিদপ্তর থেকে নেওয়া যায় কিনা? আমরা হাটে বাজারে জেলা উপজেলায় সব জায়গায় প্রচার চালাই যাতে অতিরিক্ত কোনো ব্যবসায়ী পাটের দাম না বাড়ায়, বৃদ্ধি না করে। তবে এখন বর্তমানে পাটের দাম একটু বাড়ছে, যার জন্য ওই তারা যারা উৎপাদন করে তারা বলে যে আমাদের একটু খরচ বেশি হয়, কষ্ট বেশি, যার জন্য আমাদেরকে একটু বেশি দামে বিক্রি করতে হয়। তবে পাটের দাম আরও একটু কম হলেই সহনশীল সবার জন্যই ভালো হতো বা ভালো হয়। এই ব্যাপারে আমরা বাজার মনিটরিং চালাচ্ছি বা করতেছি। একটি বিষয় হচ্ছে, আমরা দেখেছি যে যখন আপনাদের এই অধিদপ্তর থেকে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হলো তখন আসলে বহু কারখানা নতুন নতুন সৃষ্টি হয়েছে, তারা আসলে বিনিয়োগ করেছে কিন্তু তারা আসলে আর্থিক ক্ষতির মুখে পড়ছে। আপনারা আসলে, তারা বলছেন যে আপনারা চাহিদা তৈরি করতে পারছেন না বাজারে, এই চাহিদা তৈরি আসলে কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, চাহিদা আমাদের প্রাইভেট মিল তো অনেক মিল বস্তা যে দিতে পারতেছে না এরকম আমার কাছে জানা নাই। তবে বহু মিল মালিকের সাথে কথা বলছি, তারা বলছে যে আমরা বস্তা দিতে পারবো। যারা যদি বস্তা না পায় আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কি পরিমাণ কোন সাইজের বস্তা লাগবে তারা সেটা নিতে পারবে। আমরা যদি একটু আপনাদের অভিযানের তথ্য জানতে চাই, কি পরিমাণ অভিযান আপনারা করেছেন, এই অভিযান আসলে আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা? এখন অভিযান মনে করেন আমার এই এপিএতে বাৎসরিক যে আপনাকে একটা বাইন্ডিং করে দিছে যে আপনাকে 25টা মোবাইল কোড করতে হবে ব্রাহ্মণ আদালত, আমি অবশ্য তার চেয়ে বেশি হয়েছি আর কি। তার চেয়ে এটা হ্যাঁ বাড়ানো যায়, আমরা তো কাজ অব্যাহত আছে, চলবে আর কি, মোবাইল কোড চলবে, প্রতি মাসে আমরা মোবাইল কোড করি। দর্শক, আমরা শুনছিলাম যে পাট অধিদপ্তর বলছে তারা আসলে অভিযান আসলে পরিচালনা করছে, তবে তারা নানা রকম সীমাবদ্ধতার কথা বলছে এবং তারা আশা প্রকাশ করছে এই অভিযান আসলে তারা আসলে বাড়াবে, এই বাড়ালে আসলে পাটের যে সুদিন সেটি আসলে ফিরিয়ে আনা সম্ভব হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পাট পণ্য ব্যবহারের যে আইন বাধ্যতামূলক তার আলোচনা সবশেষ। সরাসরি ছিলাম খুলনায়।